1971 সালের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেয়। আদালত পর্যবেক্ষণে বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে 2014 সালের 30 ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা, গণহত্যা ও অপহরণ সহ 6টি অভিযোগে দেয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে 2019 সালে তা বহাল রাখে আপিল বিভাগ। ওই রায় রিভিউয়ের আবেদন করেন আজহারুল ইসলামের আইনজীবীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে রিভিউ শুনানির উদ্যোগ নেওয়া হয়। রিভিউ মঞ্জুর করে আপিল বিভাগ। 8 মে সবশেষ শুনানির পর রায়ের দিন ঠিক হয়। মঙ্গলবার সকাল 9:55 রায় ঘোষণা করে আপিল বিভাগ। যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে প্রশ্ন তুলে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছে আদালত। 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নেতারা। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, এই রায় ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে, এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে, সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর একটি রিভিউ বোর্ড গঠন করে অতীতের প্রশ্নবিদ্ধ অন্যান্য রায় পর্যালোচনার আহ্বান জানান জামায়াতের আইনজীবীরা। এটিএম আজহারুল ইসলামের রায় ঘিরে জামায়াতের নেতাকর্মীরা আদালতে ভিড় করেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।